আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় সম্মানিত সুধী, দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি আপনারা সাজদার মধ্যে করতে পারলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করে নিবেন। দোয়া কবুল হোক, এটা আমরা কারো না চাই। আমরা সবাই চাই মহান রবের কাছে যে প্রার্থনা করি, যা কিছু চাই সব কিছু যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে। আমাদের মনের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, আমাদের জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আমরা কতই না আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাকে এটা দাও, সেটা দান করো। এমন কিছু দোয়া আছে যে দোয়া আমরা চাইলেও আল্লাহ পাক কবুল করে না। কিন্তু আজকে এমন একটি আমল আপনাদেরকে শিক্ষা দিব, যে আমলটা আপনারা সাজদায় পরে যদি ২১ বার পাঠ করতে পারেন, তাহলে আপনার যেই কোনো দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার কবুল হবেই হবে, নিশ্চিত, ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, আপনারা সাজদায় পড়ে ২১ বার পাঠ করবেন। কিভাবে? সেটা বলে দিচ্ছি। আপনারা নামাজ যখন শেষ করে দিবেন, তাশাহুদ পাঠ করার পরে, দুরূদ শরীফ পাঠ করার পরে, দোয়ায়ে মাসুরা পাঠ করার পরে, ডানে বামে সালাম ফিরানোর পরে আপনারা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, কমপক্ষে ১১ বার। ১১ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা আবার সাজদায় লুটিয়ে পড়বেন। সাজদায় লুটিয়ে পড়ে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটি, এই আমলটি ২১ বার আপনি যখন নিয়মিত পাঠ করবেন সাজদায় পড়ে, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া, মোনাজাতগুলি, একান্ত কামনা, আশা আকাঙ্ক্ষাগুলি আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।